আমরা কর্মক্ষেত্রে অনেক সময় দেখি যে একজনে একটা কাজ করছে, সারা জীবন এই কাজটাই করে যাচ্ছে, তার কাজের মাঝে কোনো বৈচিত্র্যতা সে আনতে চায় না। দেখুন, এই যে আমার একসময় দাড়ি ছিল না, আমার বয়স হয়েছে, দাড়ি হয়েছে, এখন দাড়ি রেখেছি। এটা অনেক বিষয় রয়েছে, অনেকেই রাখছে অনেকে রাখছে না, সেটা যাচ্ছে না। আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে পরিবর্তনটা। দেখুন, একসময় আমি দেখতে একরকম ছিলাম, এখন আমি এরকম রকম। মানসিকভাবে এই মেনে নেওয়াটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট, মানে আমি মনের সাথে আমার শরীরের অ্যাপিয়ারেন্সের সাথে মেনে নিয়েছি। এটাও কিন্তু আপনার একটা কোয়ালিটি। ঠিক তেমনি কর্মক্ষেত্রে আপনি শুধু একই কাজ করে যাবেন, আমি এটাই করব। যখনই অফিসের প্রয়োজনে, অফিসের কাজের প্রয়োজনে, অফিসের সুবিধার্থে অথবা প্রতিষ্ঠানের প্রয়োজনে যখন একটা কাজ চেঞ্জ করা হয়, তখন কী করতে হবে? আমরা সাথে সাথে সেটা সাদরে গ্রহণ করতে হবে। গ্রহণ করার পরে হয়তো আমার ভাবতে হবে যে আমি যে কাজটা করে আসছি, সেই কাজটার সাথে এই নতুন কাজটা যোগ হওয়ার কারণে আমার কী পরিবর্তন করতে হচ্ছে, পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কিন্তু অধিকাংশ কর্পোরেট অথবা অফিসে আমরা দেখতে পাই যে যখনই কোনো পরিবর্তন বা একটা কথা আপনি বলবেন যে এটা এইভাবে করার প্রয়োজন বা করব আমরা, তখনই দেখবেন না না না, এটা সম্ভব না, এটা করা যাবে না, এটা করতে পারবো না, এটা তো আমি জানি না। মানে এই অনর্থক অনেক অজুহাত চলে আসবে বা আমরা করে ফেলি। কিন্তু আমরা এইটা বোঝার চেষ্টা করি না যে আমি যে কাজটা শিখছি, আমি যে কাজটা করছি, সেই কাজটা কোনো প্রতিষ্ঠানের না, কাজটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা কোয়ালিটি। তো এই যে আমার ব্যক্তিগত কোয়ালিটিটা একটা পর্যায়ে ছিল, সেখান থেকে আমার আপডেট করা যে প্রয়োজন বা করা উচিত একজন ভালো স্টাফ হিসেবে, সেটা কখনোই মেনে নিতে চায় না। আবার এর ভিতরে কয়েকটা ভাগ থাকে, মানে স্টাফদের মাঝে কতগুলো ক্যাটাগরি থাকে। কেউ হয়তো মেনে নেয়, মেনে নিয়ে সরাসরি বলে যে ঠিক আছে আমরা এটা করি, তাহলে তো ভালো হলো প্রতিষ্ঠানের জন্য। তাহলে একটা, যদি সে না বুঝে না জানে, তাহলে একটা ট্রেনিংয়ের আবেদন করে যে তাহলে আমরা একটা ট্রেনিং করুন, আমরা শিখি বিষয়টা। এর আরেকটা পক্ষ বলে ওঠে যে ওর জন্যই কিন্তু আজকে আমাদের এই কাজটা করতে হলো। আরেকটা গ্রুপ থাকবে যে না না, আমি তো করতেই পারবো না, আমার বয়স শেষ, আমার আর কতদিন আছে, আমার তো চাকরি শেষ পর্যায়ে, আমি আর করতে যাব না। আসলে এই বিষয়গুলো হলো সম্পূর্ণ অজুহাত এবং কাজ না করার প্রতি অজুহাত। এটার দ্বারা আরেকটা প্রমাণ হয়, সেটা হলো আমি শুধু এই অফিসকে কাজ করে যাচ্ছি, অর্থাৎ আমার উপর যে কাজটা সেটা করলেই হলো কোনো রকম, কিন্তু প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি কোনো অবদান রাখার, ভূমিকা রাখার কোনো ধরনের মানসিকতা নেই। যদি থাকতো তাহলে এই পরিবর্তনটা সাথে সাথে আমি মেনে নেওয়ার চেষ্টা করতাম। আরেকটা জিনিস, একটা প্রতিষ্ঠানে আপনার ভ্যালিডিটি তখনই বাড়বে যখন আপনার মাঝে প্রতিষ্ঠানের পরিবর্তনের সাথে সাথে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। দেখুন, আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, চাকরি কখনো আপনাকে নিশ্চয়তা দিবে না, চাকরি কখনোই আপনাকে নিশ্চয়তা দেবে না। চাকরি আজকে আছে, কালকে চলে যাবে। ইভেন নিশ্চয়তা দিলই, 60 বছর চলে গেল, 59 বছর চলে গেল, আপনি সরকারি চাকরি করেন, সেখান থেকে আপনার রিটায়ার্ড হবেন, আপনি হয়তো 80, 90, 100 বছর বেঁচে থাকবেন। তখন আপনি কী করবেন? তখনও তো আপনার কিছু না কিছু করতে হবে। সেই করাটাটা কিন্তু আপনার যদি অ্যানালাইজ করি, কর্পোরেট লাইফ, চাকরিরত অবস্থা এবং চাকরির পরের অবস্থা, এর ভিতরে কিন্তু আপনার যে সত্তার মাঝে যে আপনি পরিবর্তন আনতে পেরেছেন, আপনি যে যুগোপযোগী নিজেকে তৈরি করতে পেরেছেন, এটাই কিন্তু আপনাকে সত্যিকারে নিশ্চয়তা প্রদান করে। চাকরি কখনো আপনাকে নিশ্চয়তা প্রদান করতে পারে না। তাই আমার এই ভিডিওটার দ্বারা আমি কর্পোরেট লাইফে যারা চাকরি করেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, নেগেটিভিটি সেরে যখনই একটা কোনো কিছু পরিবর্তন আসবে, সেটাকে পজিটিভভাবে মেনে নিয়ে আমরা অবশ্যই সেই কাজটার সাথে সমান রেখে আমরা প্রতিষ্ঠানের জন্য কাজ করার চেষ্টা করব। অবশ্যই সেই কাজটা প্রতিষ্ঠানের নয়, আমার কাজ, কারণ আমার কাজটা আমার। আর আমি যখন চলে আসব, তখন সেই কাজের ইফিসিয়েন্সিটা আমি কিন্তু সেই প্রতিষ্ঠান রেখে আসবো না, সাথে করে নিয়ে আসব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন কাজ ভালো জানে, দেখা যায় তার উপর কিন্তু অন্যরা কেউ কাজ করে না, সবাই কিন্তু তার উপর চাপিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু একটা ইনজাস্টিস। সেই ক্ষেত্রে আমার মনে হয় না করতে জানা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে ব্যক্তিটা জানে, তার অবশ্যই না করার, অর্থাৎ অবশ্যই সৌজন্য বজায় রেখে লজিক দেখিয়ে তার না করা বলাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। না হলে তার কাজের যে কোয়ালিটি অনেক কমে যাবে, এবং সে যে বেশি জানার কারণে যে অনেক কাজ তার উপর চাপিয়ে দিচ্ছে, সেই কাজের কারণে তার একসময় তার নেগেটিভিটি চলে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।